আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার মেহেদি হাসান। আজকের ভিডিওতে আলাপ করব গার্ডারের স্ট্রেসিং রিলেটেড বেশ কিছু ব্যাপার নিয়ে। এটা আমার গার্ডার স্ট্রেসিংয়ের 1 নম্বর এপিসোড। আশা করি পরবর্তীতে গার্ডার স্ট্রেসিং নিয়ে আরও কিছু এপিসোড আপনাদের সাথে করার চেষ্টা করব। আজকের এপিসোডে আমি আলোচনা করব গার্ডার স্ট্রেসিংয়ের সময় জ্যাক যে লেন্থটা গ্রিপ করে সেই গ্রিপিং লেন্থের এলঙ্গেশন কেমনে আমরা বের করি সেটার জন্য। আসলে গার্ডার যখন স্ট্রেসিং করা হয় তখন গার্ডারের দুই প্রান্তে এরকম দুইটা জ্যাক দিয়ে যতটুকু জ্যাক ফোর্স ড্রয়িংয়ে মেনশন করা থাকে ততটুকু ফোর্স দিয়ে দুই পাশ থেকে টানা হয়। টানলে যেটা কি হয়, ওয়্যারটা কিন্তু বড় হয়, দ্যাট মিনস এলঙ্গেটেড হয়। এই এলঙ্গেশন লেনটা ইন্ডিভিজুয়াল ওয়্যারের এলঙ্গেশন লেনটা ড্রয়িংয়ে দেওয়াই থাকে। ড্রয়িংয়ে যেটা দেওয়া থাকে না সেটা হচ্ছে জ্যাক যে লেন্থটা গ্রিপ করে সেই গ্রিপিং লেন্থ এলঙ্গেশন আমাদের অ্যাড করে নিতে হয়, সেটা ড্রয়িংয়ে দেওয়া থাকে না। তো আমরা এই গ্রিপিং লেন্থ এলঙ্গেশনটা কীভাবে বের করব সেটাই আজকে দেখব। চলো। হুকস ল থেকে আমরা জানি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বা ইলাস্টিক লিমিটের মধ্যে স্ট্রেস আর স্ট্রেইন সমানুপাতিক। তার মানে হুকস ল আমাদেরকে বলছে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। এখন আমি যদি এই প্রপোর্শনাল টুকে উঠায় একটা ইকুয়াল চিহ্ন দেই তাহলে একটা জিনিস ইন্ট্রোডিউস করতে হয়, সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াং মডুলাস। তো স্ট্রেসটাকে যদি আমরা লোড ডিভাইডেড বাই এরিয়া লিখি বা ফোর্স ডিভাইডেড বাই এরিয়া লিখি, আর স্ট্রেইনটা হচ্ছে আমরা সবাই জানি স্ট্রেইন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বা ডেল্টা এল ডিভাইডেড বাই অরিজিনাল এল। তাহলে এখানে যে আরেকটা জিনিস যেটা ইন্ট্রোডিউস হয় সেটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াং মডুলাস ই। তো এই আমাদের কিন্তু এখানে যেটা বের করতে হবে যে চেঞ্জ ইন লেন্থ অথবা ডেল্টা এল, এটাই বের করতে হবে। এই ডেল্টা এল এর ভ্যালুটা যদি বের করি তাহলে আমরা এটা ক্যালকুলেট করি পি বাই এ ইজ ইকালস টু ই ডেল এল বাই এল। তাহলে ডেল এলকে যদি নিয়ে আসি পারে তাহলে পি এল ডিভাইডেড বাই এ ই। এই পি এল বাই এ ই এই ফর্মুলাতে বাকি সব ভ্যালুগুলো যদি ইনপুট করি তাহলে গ্রিপিং লেন্থ এলঙ্গেশনটা আমরা পেয়ে যাব। এখানে পিটা হচ্ছে জ্যাক ফোর্স, পি হচ্ছে জ্যাক ফোর্স যেটা ড্রয়িংয়ে দেওয়াই থাকে, মেনশন করে দেওয়া থাকে। আমাদের এখানে হচ্ছে 1654 কিলো নিউটন। এলটা যেহেতু আমরা জ্যাকের গ্রিপিং লেন্থ এলঙ্গেশন বের করতে চাচ্ছি, তার মানে এলটা হচ্ছে জ্যাক কতটুকু এরিয়া গ্রিপ করে সেটার এলঙ্গেশন। আমাদের জ্যাকের গ্রিপিং লেন্থ হচ্ছে 300 mm। এটা হচ্ছে এরিয়া অফ ওয়্যার। আমরা যে টেন্ডনটা ইউজ করি সেটা হচ্ছে 12.7 mm টেন্ডন, 12.7 mm আমাদের টেন্ডনের ডায়া। এই ইন্ডিভিজুয়াল একটা টেন্ডনের এই 12.7 একটা টেন্ডনের এরিয়া হচ্ছে 98.7 মিলিমিটার স্কোয়ার। আমাদের এটা হচ্ছে এরকম 12টা, একটা ক্যাবলের মধ্যে 12টা টেন্ডন আছে। তার মানে এই এরিয়াটা হবে হচ্ছে 12 ইন্টু 98.7 মিলিমিটার স্কোয়ার। আর ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা আমরা যখন এই টেন্ডনটা কিনছি তখন ম্যানুফ্যাকচারার তাদের মিল টেস্ট সার্টিফিকেট দিয়ে দিছে, ওইটার মধ্যে এই ভ্যালুটা দেওয়া আছে অলরেডি। আমাদের ইন্ডিভিজুয়াল ক্যাবলের এটা কয়েল নাম্বার থেকে বের করে নিতে হয়। এক একটা কয়েলের মডুলাস অফ ইলাস্টিসিটি কিছুটা এদিক সেদিক হয়। আমাদের ধরে নিলাম যে আমাদের এখানকার মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 197 গিগাপ্যাসকেল। তো ইউনিটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের এখানে ডেল্টা এল এটা একটা ইউনিটে চলে আসবে, তো প্রত্যেকটা ইউনিটের রিলেশনগুলো কিন্তু বোঝা খুব দরকার। এই যে গিগাপ্যাসকেল এটা কিন্তু কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মেগাপ্যাসকেল যেরকম এমপিএ যেরকম নিউটন পার মিলিমিটার স্কোয়ার, গিগাপ্যাসকেল কিন্তু কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তার মানে এটার থাউজেন্ডস টাইম বেশি এটা গিগাপ্যাসকেলটা। তো আমরা এখানে এই ভ্যালুগুলো ইনপুট করে দেখি। এটা যদি 1654 কিলো নিউটন হয়, 1654 কিলো নিউটন, আর হচ্ছে লেনটা হচ্ছে মিলিমিটারে 300 মিলিমিটার দেওয়া আছে। এরিয়া হচ্ছে 12 ইন্টু 98.7 ইন্টু এটা হচ্ছে 197 গিগাপ্যাসকেল।
এখানে 197 বসাবো। এখানে কিন্তু এই ভ্যালুগুলো যদি আমি ইনপুট করি ক্যালকুলেটারে, তাহলে রাফলি, আচ্ছা আমি চেক করে দেখি, 1654 ইন্টু 300 ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 98.7 ডিভাইডেড বাই 197, ওকে, 2.13 মিলিমিটার। তার মানে এই জ্যাক গ্রিপিং লেন্থের জন্য জ্যাক যতটুকু যে এরিয়া গ্রিপ করে, জ্যাক যতটুকু লেন্থ গ্রিপ করে ততটুকু লেন্থের জন্য এলঙ্গেশন কিন্তু 2.13 মিলিমিটার। এটা আমাকে, আমি যখন এলঙ্গেশনটা মডিফাই করে নিব তখন এটা আমাকে অ্যাড করে নিয়ে তারপরে কাজ করতে হবে। ইউনিটগুলো কিন্তু চেক করে নিতে হবে। এই পি এর ইউনিটটা হচ্ছে কিলো নিউটনে, এল মিলিমিটারে, ডিভাইডেড বাই এরিয়া হচ্ছে মিলিমিটার স্কোয়ার, ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটির ইউনিট হচ্ছে কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সো এই মিলিমিটার স্কোয়ার কিলো নিউটন থাকলে কিন্তু মিলিমিটারই থাকে, তার মানে এই মিলিমিটার। তো আমরা যখন ইউনিটগুলো বসাবো তখন কিন্তু ইউনিট চেক করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।